রাঙামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জে জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের কাছে একথা বলেন তিনি। শনিবার 21 সেপ্টেম্বর দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এ সভার আয়োজন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না। যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, আমরা সবাই সম্প্রীতি চাই। কোথাও যেন ছন্দপতন ঘটেছে। ছন্দপতনে সবাই একটি শব্দ উচ্চারণ করছেন, সেটি হলো ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের চিহ্নিত করা হবে। এ ঘটনার তদন্ত কমিটি করা হবে। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। যারা অশান্ত করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৩০০ আসনে প্রার্থী দেবে জামাত বলেছেন নায়েবে আমির মুজিবুর রহমান। জামাতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমাদের দল আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তিনি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামাতের রোকন সম্মেলনে একথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় শুরা পরিষদের সদস্য ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামাতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার প্রমুখ। জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারি সহ ৮ শতাধিক রোকন এতে অংশ নেন। এদিকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাশাসক শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ ধরনের অরাজকতা শক্ত হাতে দমন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরীর সদস্য রোকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের রাজশাহী মহানগর আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, লেখক অনুবাদ আলী আহমদ মাবরুর, জামাতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, জামাতের মহানগরীর সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল প্রমুখ।